আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিস্তারিত। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি সরাসরি রয়েছি ইউরোপীয় রাডারের উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী বিভাগ সহ রংপুর, ময়মনসিংহ এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘের আনাগোনা চলছে এবং কিছুক্ষণের মধ্যে এসব অঞ্চলে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া এই মুহূর্তে খুলনা, যশোর, ঢাকা এবং সিলেট বিভাগ সহ বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, ঝলমলে রুদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও এই মুহূর্তে আকাশে আপনার রোদের দেখা রয়েছে। এদিক থেকে বেশ কিছু অঞ্চলের আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে। এদিক থেকে পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলের আকাশও একেবারেই পরিষ্কার রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশও এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, চলুন আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তা একটু দেখে নেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর অঞ্চলের পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা সহ এসব অঞ্চলে সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কেবল 24 ঘন্টার মধ্যে। এছাড়াও এদিক থেকে রংপুর, দিনাজপুর, গোড়াঘাট, রাজীবপুর, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাঘমারা, এদিক থেকে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে মাহাদান সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। 10 মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে। এদিক থেকে সিলেট বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। জকিগঞ্জ, জয়ন্তপুর, চরখাই, বড়লেখা, সিলেট, ছাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, বনস্টিল, ঢাকা, মুন্সিগঞ্জ, হুমনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এবং সর্বনিম্ন 10 মিলিমিটার থেকে সর্বোচ্চ 30-35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে 24 ঘন্টার মধ্যে। এছাড়াও এদিক থেকে পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, তারপর হচ্ছে মির্জাগঞ্জ, কাউখালী, তারপর হচ্ছে পটুয়াখালী, এদিক থেকে লালমোহন, এদিক থেকে বুরহানুদ্দিন, ভুলা, হাতিয়া, মনপুরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিক থেকে কুমিল্লা, তারপর হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, ফেনী, ছাগলনাইয়া, বেলুনিয়া, হুমনা, মুন্সিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি কিংবা কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। সর্বনিম্ন 10 মিলিমিটার থেকে সর্বোচ্চ 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, রংছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে পূর্ণিয়া, কারণদিঘি, আড়ারিয়া, কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ আসামের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে ত্রিপুরার উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী কোন সময়টাতে কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবং কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আজ মাঝরাত্রের দিকে চলে আসলে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে পূর্ণিয়া, বিরাটনগর সহ শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ আসামের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে আসাম, মেঘালয় এবং ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ মাঝরাতের দিকে। এছাড়াও যদি আমি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তার মধ্যে সিলেট বিভাগের কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিক থেকে কেন্দুয়া, বাগমারা, ফুলপুর, নালিতাবাড়ী, জামালপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও এদিক থেকে রংপুর, দিনাজপুর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে ঢাকা বিভাগেরও এবং কুমিল্লা জেলার কিছু অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং যশোর সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে এদিক থেকে পূর্ণিয়া, কিশোরগঞ্জ, কারণদিঘি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ আসামের একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরাতেও একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বর্ষিত হতে পারে আজ ভোর রাত্রের দিকে। এবং বুধবার দিন যদি আমি সকালের দিকে চলে আসি, তাহলে এই বৃষ্টিপাত রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে অব্যাহত থাকতে পারে। তবে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের একাধিক অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও বুধবার দিন যদি দুপুরের দিকে চলে আসে, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ পুরো বাংলাতেই বাড়তে পারে। ঢাকা বিভাগ সহ নরসিংদী, এদিক থেকে কাপাসিয়া, ভালুকা, বনস্টিল, কালীহাতি, টাঙ্গাইল, তারপর হচ্ছে হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, দোহার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে লোহাগাড়া, তারপর হচ্ছে খুলনা, যশোর, শৈলকুপা, পাবনা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়টাতে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত রয়েছে। একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বুধবার দিন যদি বিকেলের দিকে চলে আসে, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে। তবে আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যার দিকে যদি চলে আসি, তাহলে পূর্ব বাংলার আকাশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার হয়ে আসছে, পরিষ্কার থাকবে। তবে আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং মাঝরাত্রের দিকে যদি চলে আসি, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আবারও আপনার ভোররাত্র থেকে বাড়বে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসামের একাধিক জেলা সহ আপনার মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।